আসসালামু আলাইকুম। আজকে আমার মেজাজটা তত একটা ভালো নাই, কারণ কিছু মানুষ আমাকে কিভাবে আল্লাহই জানে, তারা মনে হয় যে আমার সাথে পায়ে পা রেখে ঝগড়া করতে পারলে বা আমাকে আমার মেন্টাল পিসটা খারাপ করতে পারলে তারা মনে হয় সাকসেস, এরকম একটা বিষয়। আমি দেখছি, কয়েক জায়গায় দেখছি এই ধরনের মানুষ আমার সাথে বেশি পাঙ্গা নিতে আসে। আমি আমি আসলে কারো বাসায় যাইও না, কারোটা খাইও না, কারো ধার ধারিও না, কারো দরজায় দাঁড়াইও আড্ডা গুজব কথাবার্তা বলি না, বা কারো জানালার সামনে গিয়েও অ্যাটিটিউড নিয়ে কথা বলি না। আমি কখনো কাউকে মনে হয় না যে অহংকার দেখাইছি বা কোনো রকমের কোনো অ্যাটিটিউড দেখাইছি, কিন্তু কিছু মানুষ মনে হয় যে আমাকে আমার পায়ে পা রেখে ঝগড়া করার অবস্থা। যেমন কিছুদিন আগে আমার জানালার সামনে মানুষ, পাশের ভাড়াটি যারা, তারা এসে এক ধরনের একটা তাদের ক্ষমতা দেখাইছে বা তাদের জরুরি জিনিসটা দেখাইছে। তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, হয়তো তাদের সাথে কাপড় দিতে বা অন্য কোথাও কাপড় দিতে সমস্যা ছিল, কিন্তু এখন তো আর তার ওয়াইফ প্রেগনেন্ট নাই। তারপরে আরও অনেক সাইট আছে যেখানে সে চাইলেই কাপড় চোপড় রোদে দিতে পারে, কিন্তু সেই জিনিসগুলো সে দেয় না। সে কী করে, সেই দিকেও দেয় না যে তা না, সেই দিকেও কাপড় চোপড় দিবে। কিন্তু আমার জানালার পাশে আসি, এই অনেক সময় সকালবেলা আমার সামনের রুমে ঘুমাইলে দেখা যায় যে আড্ডা গুজব শুরু করে দিছে। তারপরে দেখা যায় যে সে কতগুলো ওই বাচ্চার গুয়ের টানা মুতের টানা এগুলো সালোয়ার, আগে তো জাঙ্গিয়া থেকে শুরু করে ঘর মশার পাপোশ টাপোশ সব কিছু ঝুলে রেখে যেত। তো এরকম একটা ইরিটেট ফিল হয় সকালবেলা, যখন আমি একদম ঘুম থেকে উঠে যাই, জানালাটা খুলি একটু রুমের গরম বাতাস টাতাস বের হওয়ার জন্য। তো জানালাটা খুললে এই ধরনের কাপড় চোপড় দেখতে পাই বা বিরক্ত লাগে। অনেক সময় দেখা গেছে আমি ওইখানে টেবিলের সামনে বসে একটু চা নাস্তা খাই, একটু বাইরের প্রকৃতি দেখি, তো ওই জিনিসগুলো ভিউ ব্লক হয়ে গেছে। তা আমি একটা মানুষ, এখানে সবাই ভদ্র ফ্যামিলি, সবাই ভদ্রভাবে যার যার ফ্ল্যাটে থাকে। তো আমি একটা মানুষ, আমি যদি কোনো একটা কিছু নিয়ে অসুবিধা ফিল করি, আমি যদি সেটা জানাই তাকে যে ভাইয়া আপনার এই কাজটা ঠিক হচ্ছে না, আপনি সেটা এটা দিন, তো সেই মানুষটার অবশ্যই উচিত যে ঠিক আছে না, আমার কারণে কারো ক্ষতি হোক বা কারো কোনো ডিস্টার্ব হোক সেটা আমি চাইবো না। তো না, সেই জায়গা থেকে সে তার পাওয়ার দাম্ভিকতা দেখায়, সে ওই জিনিসটা বারবার করবে। তার বাসা থেকে যখন প্রথম সমস্যাটা হয়েছে, ওই তার বাসার মানুষকে আমি বলছিলাম যে এখানে এভাবে কাপড় চোপড় জাবড়ায় না দেওয়ার জন্য, সে বললো যে দিবে না, কিন্তু তৎক্ষণাৎ ওই টাইমে আবার বালতি থেকে কাপড় ভিজিয়ে এনে আরও জাবড়া জাবড়া করে দিয়ে রাখছে। তো আমার মেজাজ গরম হয় না? আমিও তো একটা মানুষ। এগুলো হয়েছে যে তাদের হাজব্যান্ডের পাওয়ার, টাকার পাওয়ার এগুলো দেখাচ্ছে। কিন্তু যাই হোক, কয়েকদিন অবজেকশন দেওয়ার পরে পরে একটা ডিসিশন হলো যে 3টা তারা কাপড় চোপড় দেবে, ইয়ে করবে। তার বাচ্চা পেটে, অনেক ঝামেলার। এখন তো বাচ্চা দুনিয়াতে চলে আসছে, সব কিছু ঠিকঠাক চলতেছে। এখন সে 13 চিপার মধ্যে যে কাপড় চোপড় দিতে পারে বা যেদিকে তার যাওয়া অসম্ভব ছিল সেখানে যে সে দিতেছে। কিন্তু আমারও তেমন এখনও অবজেকশন নাই। কিন্তু ওই ঘটনার পর থেকে তারা কি করে জানেন, তারা তার হাজব্যান্ড মোটরসাইকেলে বসে ওই বাজার টাজার নিয়ে আসে, অনেক সময় আমি গেট থেকে বাইরে এলে তারা আমার পা থেকে, মাথা থেকে পা অব্দি অবজার্ভ করে। তার বাচ্চারা বলে বড় লোকস, গরিবস, এ ধরনের ইঙ্গিত দেয়। তারপরে ওই মহিলাটাও কি করে, আমার চেহারার ফেস রিয়াকশান পড়ে। সে মিষ্টি মিষ্টি একটা পৈচাসিক হাসি দিবে, আর মিষ্টি মিষ্টি একটা একটা পৈচাসিক হাসি যেরকম না, ওরকম আর কি চেহারা পড়ে। সে আমাকে জ্বালাইতে চায়, জ্যালাস করাইতে চায়। তো এই বিষয়গুলো আমার খুবই বিরক্তিকর লাগে, খুবই ইরিটেট লাগে যে ওনার ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু নাই। ওনারটা আমি খাইও না, পড়িও না, ওনার জানালার সামনেও যাই না, ওনার দরজার সামনেও যাই না। ওনাকে দেখে দেখে আমি কারোর সাথে কথা বলে জেলাসও ফিল করাই না। উনি বরং আমার এখানে কাপড় চোপড় দিতে আসি, সাত সকালবেলা ঘুমাইতে পারি না এখানে এই রুমের মধ্যে, বা পাকঘরে গেলেও আমি কাজ করলে উনি পাশের বাসায় আরেক ভাবির সাথে এমনভাবে গল্প গুজব করবে, আমাকে কি পরিমাণ যে জেলাস ফিল করাইতে চায়। কিন্তু এগুলো কেউ দেখবে না, পরে যদি আমি তো থার্ড পার্ট জবাব দিই, পরে দিয়ে বলবে যে নীরবের বউ নীরবের মা আর আলমের বউ ঝগড়া করে। কিন্তু কি কারণে ঝগড়া করে সেটা কেউ বুঝবে না, কেউ বোঝার চেষ্টা করবে না যে তারা আমাকে কি পরিমাণ খেপাইতেছে, তারা আমার কি পরিমাণ ইরিটেট করতেছে। এই জিনিসগুলো তারা নজরদারি করবে না। যাই হোক, আজকে অনেক কথা বললাম, মনের অনেকটা দুঃখ প্রকাশ করলাম। আপনারা আমাকে একটা ভালো সলিউশন থাকলে জানাবেন যে এই ধরনের মানুষ থেকে কীভাবে সেফ থাকা যায়। কারণ এরা ভিতরগতভাবে এদের মনের ভিতরে হারামি পুষে রাখে। এরা কখনো চিন্তা করে না যে ভাই কী দরকার,
নিজের খেয়ে নিজের পরে আরেকজনের পায়ে পা দিয়ে এরকম ঝগড়া করানো, আরেকজনের সাথে জেলাস দেখানো, বা আরেকজনকে আমি অ্যাটিটিউডটাই বা কেন দেখাবো, সে তার মতো চলে আমি আমার মতো চলি, এটা তারা ভাবতে পারে না। আল্লাহ হাফিজ।